ভাগ্যের চাকা তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অবশ্যই ঘুরবে এই জুন মাসের 5 তারিখের পর থেকে। যে 5টি বিষয় এই 5 তারিখের পর থেকে জুন মাসে আপনাদের জন্য গোল্ডেন টাইম যেতে পারে সেগুলো হচ্ছে অর্থনৈতিক উন্নতি, ব্যবসা, রিলেশনশিপ বা প্রেম বলতে পারেন, ভ্রমণের জন্য এবং ভাগ্যের জন্য এই 5 তারিখের পর থেকে কিন্তু গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। শুধু খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্য এবং ব্যয় বৃদ্ধিতে আপনাদের কিন্তু এক্সপেন্স বা ব্যয় কিন্তু প্রচণ্ড পরিমাণে এই মাসে বেড়ে যেতে পারে। এই বিষয়ে আপনাকে শুধুমাত্র একটু খেয়াল রাখতে হবে। ভাগ্যের জন্য 5 তারিখের পর থেকে আমরা গোল্ডেন টাইম দেখতে পেয়েছি। শুধুমাত্র দেশের মধ্যেই নয়, বিদেশ ভ্রমণের জন্যও কিন্তু এই 5 তারিখের পর থেকে আদর্শ সময়। অবশ্যই নতুন যোগাযোগ আসবে, ঘুরতে আপনারা 5 তারিখের পর থেকে অবশ্যই যাবেন, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। ভাগ্যের জন্য যে ডেটগুলো এই মাসে ফেভারেবল হতে পারে সেগুলো হচ্ছে 10 তারিখ, 11 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 28 তারিখ। এই এতগুলো ডেট বেরিয়েছে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে এই ডেটগুলোতে অবশ্যই ফিল করতে পারবেন। অর্থনৈতিকভাবে আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তির কিন্তু প্রবল যোগাযোগ বর্তমান এই মাসের বিশেষত 5 তারিখের পর থেকে। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স, ইন্স্যুরেন্স, পৈতৃক সূত্রে প্রাপ্তি হতে পারে এই সময়। আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে এই মাসে সেগুলো হচ্ছে 3 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 16 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 29 তারিখ, 30 তারিখ। এই এতগুলো ডেট বেরিয়েছে। এই ডেটগুলোতে যদি কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি, বা কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে কোনোভাবেই টাকা ফেরত আসছে না, অথবা যে কোনো গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার জন্য, ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু এই ডেটগুলো ভালো হয়ে থাকে। বড় কোনো ইনভেস্টমেন্ট যদি এই কথা শুনে আপনি করছেন, আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটের সাথে অবশ্যই যোগাযোগ করে করবেন। ব্যবসার জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। ব্যবসায় প্রচুর অর্থনৈতিক উন্নতি এবং প্রাপ্তির যোগ বর্তমান, বিশেষত 7 তারিখের পর থেকে। পার্টনারশিপ ব্যবসায় বা লাইফ পার্টনারকে আপনি যদি ব্যবসায় নিযুক্ত করতে চান, এর থেকে ভালো সময় আপনি পাবেন না, 7 তারিখের পর থেকে বলছি আর কি। আর ব্যবসায় কিন্তু একটা সাডেন ইভেন্টস আপনি সবসময় পরিলক্ষিত করতে পারবেন। মানে সাডেন ইভেন্টস বলতে ব্যবসার ক্ষেত্রে পরিকল্পিতভাবে কোনো জিনিস আপনার এক্সিকিউট করবে না, হঠাৎ করেই আপনার কাছে অর্ডার আসবে বা হঠাৎ করেই অর্ডার ক্যান্সেল হয়ে গিয়ে আরও বড় অর্ডার ঢুকে যাবে, এরকম কিন্তু কিছুটা আভাস আপনি অবশ্যই দেখতে পাবেন। তো প্ল্যানিং আপনি দিনের দিনে করার চেষ্টা করুন, নাকি 7 দিন আগে। এটাই আপনার ব্যবসার জন্য কিন্তু এখন অর্থপ্রাপ্তি করাবে। যে বিজনেসের জন্য যে ডেটগুলো এই মাসের জন্য শুভ হতে পারে সেগুলো হচ্ছে 3 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 29 তারিখ, 30 তারিখ। নতুন ব্যবসায় শুরু করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। ব্যবসায় যদি কোনো প্রচার কিংবা মার্কেটিংয়ের প্রয়োজন হয় তাহলে এই ডেটগুলো ইউজ করে দেখতে পারেন। ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং বা কাস্টমার ডিলিংস থাকে তাহলেও এই ডেটগুলো আপনি ইউজ করে দেখতে পারেন। অবশ্যই সেটা আপনার ফিউচার ক্লায়েন্টে বা কাস্টমারে কনভার্ট হয়ে যাওয়ার চান্সেস তৈরি হবে, কেননা এই দিনে প্ল্যানেট এই পজিশন আপনার ব্যবসার জন্য কিন্তু খুব ভালো কন্ডিশনে আছে। আপনি ক্রিয়েটিভ ফিল্ডে যদি থেকে থাকেন বা আপনি যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, দুটো ক্ষেত্রেই বলছি এই মাসটা কিন্তু তাদের জন্য গোল্ডেন টাইম দেখাচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, আর্টিস্ট হতে পারেন, পেন্টার হতে পারেন, আপনি মিউজিশিয়ান হতে পারেন, মানে যে কোনোভাবে যদি আপনার কাজকর্মটা যদি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত থাকে আপনারা খুব ভালো করবেন এই মাসে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। এবং সেলফ এমপ্লয়েড যারা আছেন তাদের ক্ষেত্রেও ভালো। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য যে ডেটগুলো ভালো হতে পারে সেগুলো হচ্ছে এই মাসের 3 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 27 তারিখ, 30 তারিখ। এই ডেটগুলোতে আপনার ফিল্ডে আপনার কাজের জন্য প্রচেষ্টা করা উচিত, এবং এই ডেটগুলো আপনি অবশ্যই এক্সপিরিয়েন্স করতে পারবেন, আপনার জন্য ভালো যাচ্ছে। আর সেলফ এমপ্লয়েড যারা আছেন তারা বিজনেসের ডেটগুলো ফলো করবেন এক্ষেত্রে। কর্মসূত্রে বিদেশ যাত্রা অথবা বিদেশে চাকরির যোগ কিন্তু এই মাসে অনেকটাই বর্তমান আছে। কাজের জায়গায় ডমিনেশন স্ট্রাগল কিছুটা কমবে আমরা দেখতে পাচ্ছি। আর 22 তারিখের পর থেকে কর্মের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে, বা কর্মের জন্য কিন্তু আপনি একটু খ্যাতি বা সম্মান অবশ্যই পেতে পারেন 22 তারিখের পর থেকে, মানে নতুন যোগাযোগও আসতে পারে কর্মের জায়গা থেকে। চাকরির জন্য যে ডেটগুলো এই মাসের জন্য শুভ হতে পারে সেগুলো হচ্ছে 5 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 27 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে। এই ডেটগুলোতে চাকরি বাকরি করার জন্য ভালো হতে পারে। চাকরির জায়গায় যদি কোনো আপনাকে পরিবর্তন করতে হয় তাহলে এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখতে পারেন, বা কাজের জায়গায় যদি কোনো বিপরীত পরিস্থিতির মধ্যে পড়েছেন সেখান থেকে ওভারকাম করার জন্য এই ডেটগুলো আপনি ইউজ করে দেখতে পারেন, অবশ্যই ভালো হতে পারে। আর যাদের চাকরি নেই তারা প্রত্যেক মাসেই যেমন চেষ্টা করছেন যে কোনো ডেটে আপনারা এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখুন চাকরির জন্য, সেক্ষেত্রে চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেস তৈরি হবে। নতুন প্রেম প্রাপ্তি এবং পুরনো প্রেম হঠাৎ করেই কিন্তু ফিরে আসতে পারে এই মাসে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। মানে তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা কিন্তু এই সময় খুব ভালো দেখতে পেয়েছি। প্রেমে বন্ডিং, অ্যাটাচমেন্ট আরও বেশি ভালো হবে। মনের মানুষকে মনের কথা খুলে বলার জন্য বা কাউকে প্রপোজাল বা বিবাহ প্রস্তাব দেওয়ার জন্য এই সময়টা কিন্তু আদর্শ আমরা দেখতে পেয়েছি।
আর বিবাহযোগ্য এবং যোগ্যদের জন্য নতুন বিবাহের যোগাযোগও আসতে পারে এই মাসে, অবশ্যই তাদের ক্ষেত্রে কিন্তু চেষ্টা করা উচিত। বিবাহিত জীবনে আচমকা কোনো পরিবর্তন আসতে পারে আপনাদের এই ক্ষেত্রে দেখাচ্ছে, ম্যাক্সিমামটাই যদিও বা ভালোর দিকে, মানে যাদের সম্পর্ক খুব খারাপ হয়ে যাচ্ছে তারা আচমকা ফিল করবেন যে সম্পর্কের মধ্যে বন্ডিং একটা তৈরি হচ্ছে বা আগের মতো সম্পর্ক দূরত্ব এখন কমে গেছে। হ্যাঁ, তো সম্পর্কে বন্ডিং অ্যাটাচমেন্ট যেমন বৃদ্ধি পাবে, সম্পর্কে কমিউনিকেশনটা ভালো হবে এবং প্রেগনেন্সি বা সন্তান প্রাপ্তির জন্য খুব ভালো সময় এটা। তো যাদের ইস্যু আসতে কোথাও সমস্যা ছিল তারা যেমন ডক্টরের সাথে কথা বলছেন, একবার অ্যাস্ট্রোলজির সাথে কথা বলা উচিত, কেন যারা এই মেডিকেল অ্যাস্ট্রোলজিতে রিসার্চ করছেন তারা কিন্তু এই বিষয়ে আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে। আপনি যেমন ডক্টরের সাথে কথা বলছেন, একবার অ্যাস্ট্রোলজির সাথেও কথা বলে নেবেন। আর এক্ষেত্রে প্রেগনেন্সির জন্য যাদের অনেক দিন থেকে সমস্যা ছিল, কোনোভাবে আসছিল না, আপনার শরীরে হয়তো কোনো প্রবলেম আছে, তাদের ক্ষেত্রেও বলছি আপনারা এই মাসে অবশ্যই ট্রাই করুন, আপনার কিন্তু প্রেগনেন্ট হওয়ার চান্স অনেক বেশি আছে। এবং প্রেমের জন্য বা রিলেশনশিপের জন্য এই মাসের যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 3 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 27 তারিখ, 30 তারিখ। এই ডেটগুলো নোট ডাউন করে নিন। এই ডেটগুলোতে প্ল্যানেট কিন্তু আপনার প্রেম বা বিবাহিত জীবনের সম্পর্কের জন্য খুব ভালো কন্ডিশনে থাকবে। তো মনের মানুষ কিংবা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোথাও সম্পর্কে সমস্যা এসে যায়, আপনারা এই ডেটগুলো ইউজ করে সেই সমস্যা নিয়ে একে অপরের সাথে ডিসকাস করলে দেখবেন অপরপক্ষ এগিয়ে আসবে আপনাদের মধ্যে সমস্যা দূরীভূত করার জন্য, তিনিও সচেষ্ট হবেন। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম 6 তারিখের পর থেকে, এবং উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান বলতে পারেন। রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আশানুরূপ ফল হওয়ার চান্স অনেকটাই বেশি। বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে, স্কলারশিপ পেতে পারেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগও যথেষ্ট পরিমাণে বর্তমান আছে এই ক্ষেত্রে দেখাচ্ছে। এডুকেশনের জন্য বা শিক্ষার্থীদের জন্য যে ডেটগুলো এই মাসে শুভ হতে পারে সেগুলো হচ্ছে 10 তারিখ, 11 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যেটা পড়তে আপনার 2-3 ঘন্টা সময় লেগে যায় সেটা এই দিনগুলোতে 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে বোধগম্য হয়ে যাবে। এবং যেটা এই দিনগুলোতে আপনি পড়বেন বা বুঝবেন সেটা অনেক দিন ধরে মনে রাখতে পারবেন। তা আপনার উচিত বেশি করে এই ডেটগুলোতে পড়াশোনা করা। শরীরের মধ্যে আমরা একটু ইউরিনের সমস্যা, সুগার দেখতে পেয়েছি এবং চর্মরোগ এবং গাইনো বা হার্নিয়ার সমস্যা, শরীরের লোয়ার পার্ট কিন্তু মানে এফেক্টেড হতে পারে, কোনো রকমভাবে গুপ্ত রোগেও আক্রান্ত হতে পারেন আপনারা এই মাসে। এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে এই ধরনের যাবতীয় সমস্যা এলে সরাসরি মেডিকেল অ্যাডভাইস দেবেন, ডক্টরের সাথে কথা বলবেন। আর কিছুটা অ্যাক্সিডেন্টের যোগও কিন্তু এই সময় বর্তমান আছে, তো পুরোটা ইগনোর করা যাচ্ছে না। তো আপনারা একটু যারা 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, পার্টিকুলার যে ডেটগুলো আমি এইখানে প্রোভাইড করছি সেই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। হেলথ ইস্যুর জন্য আমরা যে ডেটগুলো পেয়েছি সেটা হচ্ছে আপনার 2 তারিখ, 12 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 22 তারিখ। এই 5টা ডেট আপনি একটু চেষ্টা করবেন কোনো রকমভাবে সাবধানে গাড়ি চালানোর জন্য, বা একটু না ড্রাইভ করে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারলে ভালো হয় এক্ষেত্রে। এটাই একটু সাবধানতা, ভয় পাওয়ার কিছু নেই। এটা গেল এই মাসের রাশিভিত্তিক ফলাফল। যারা নিজের সম্বন্ধে জানতে চাইছেন বা নিজের হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি মনে করলে আমাকে বাড়িতে বসেই কিন্তু আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে পারেন। কেননা আমরা প্রত্যেক দিনই অনলাইনে কন্টিনিউয়াসলি প্রেডিকশন দিয়ে যাচ্ছি লোককে। যারা ওই পার থেকে দেখেছেন অনেকেই প্রেডিকশন নিয়েছেন, জানেন ব্যাপারগুলো আমরা কিভাবে করে থাকি। আমরা আপনাকে ডাইরেক্টলি আপনার সময় ধরে প্রেডিকশনস দেওয়ার চেষ্টা করি যে আপনার এই সময় কি কি করণীয় আর কি কি আপনার করণীয় নয়, সেটাকে যদি মানুষ বুঝতে পারে তার জীবনটা অনেক বেশি ইজি হয়ে যেতে পারে, লাইফস্টাইল অনেক বেশি ডেভেলপমেন্টের দিকে যেতে পারে। এটাই আমার বিশ্বাস। এবং অ্যাস্ট্রোলজির সম্বন্ধে যে কন্টিনিউয়াসলি ভুলভ্রান্তি আছে লোকেদের, সেটাকে আমি এখান থেকে ইউটিউবের মাধ্যমে চেষ্টা করছি আপনাকে সেটা প্রোভাইড করার জন্য, যে এই ধরনের ভুলভ্রান্তি নিয়ে, এই ধরনের ভুলভাল এক্সপেকটেশন নিয়ে আপনারা যেন অ্যাস্ট্রোলজির কাছে মানে ভিজিট না করেন। কেন এই ধরনের জায়গা থেকেই কিন্তু অ্যাস্ট্রোলজির একটা অপপ্রচার তৈরি হয়ে যায় আলটিমেটলি। তো আপনারা যে কজন আমার অ্যাটলিস্ট দর্শক আছেন, আপনারা যেটা শুনছেন ব্যাপারটা অ্যাস্ট্রোলজিকে সায়েন্সের মানে পয়েন্ট অফ ভিউতে দেখা উচিত। তো এটার মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকটা প্রবলেম সলভ করতে পারি। আপনার হরোস্কোপের মধ্যেই কিন্তু সব সমস্যার সমাধান লেখা আছে। তার জন্য কোনো মানে তন্ত্রমন্ত্র, জাদুটোনা, ম্যাজিক এইসব জিনিসের আপনাকে সাহায্য কোনো নেবার প্রয়োজন নেই। যদি আপনি এই বিশ্বাসে বিশ্বাসী হন, আমার কাছ থেকে প্রেডিকশন দিতে চাইছেন, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমার কাছ থেকে অবশ্যই আপনি বাড়িতে বসে প্রেডিকশন পেতে পারেন। আপনি মনে করলে কিন্তু আমাকে সরাসরি চেম্বারেও এসেও দেখাতে পারবেন। আজকের মতো এলাম, সবাই ভালো থাকবেন, নমস্কার।